গুড মর্নিং। রবিবার, শীতের সকাল, বেলা 10টা, কিন্তু সবে আমার বাড়ির কার্যক্রম শুরু হয়েছে। তোমাদের দেখাই, চলো। সবাই ঘুমাচ্ছে ওপরে, নিচে এখানে রয়েছে সীমা। কি কি হয়েছে? তোমাদেরও দুটো দুটো করে দেবে, আর পরোটা আছে, সেই পরোটা হিসেব করে দেবে। হ্যাঁ, তোমার পরোটা লুচি খাবে না আজকে? সবার জন্য তো লুচি হয় আজকে। দেখো, সাদা আলুর তরকারি আর লুচি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সবাই লুচি খাবে। হ্যাঁ, ওই তো, ওই হিসাবে দেখো অবস্থা। আজকে রবিবার দিন, আমার বাড়িতে সাদা আলুর তরকারি আর লুচি হচ্ছে সবার প্রাপ্য। রিনা আজকে দেরি করে এসেছে। রিনাকে দেখি আগের দিনে পরোটা আছে বলে আজকে সীমা খেপে গেছে, বলছে না আমি শুধু পরোটা খাবো না, আমি লুচিও খাবো। তো যাই হোক, এখন ওদিকে কার্যক্রম চলবে। আমি একবার উপরে গিয়ে দেখে আসি কি অবস্থা। দেখে তুলতে হবে। আমি নিজেও ব্রাশ করে নি। আমি মানে ঘুম থেকে উঠে শুয়ে ল্যাদ খেয়ে কাটাচ্ছি সারাটা দিন। সীমা, এখানে হচ্ছে আমাদের আজকে রান্না হচ্ছে। আজকে থোড় রান্না হবে। আমাদের পালং শাক বাগান থেকে তোলা হয়েছিল, তার জন্য পালক পনির হবে। আর ডাল যেরকম হয় প্রত্যেক দিনের ডাল। আর একটা হচ্ছে ভাজা। এই ভাজা কিছু নেওয়া হয়নি না সীমা? না, শিম দিয়ে আলু দিয়ে ভাজা করলে হয়ে যায়। শিমটা রয়েছে। হ্যাঁ হ্যাঁ, শিম আছে, নিচে আছে, আমি দিচ্ছি তোমাকে। হ্যাঁ হ্যাঁ, শিম আছে, শিম আছে, বুঝলে। আমার ফ্রিজটা পরিষ্কার করতে হবে, কি অবস্থা, পুরো ঠুসে আছে জিনিসপত্র। চলো, চায়ের জল বসিয়ে দিয়েছি আমাদের সবার জন্য। সবার চা রেডি। কই দিয়ে গেছে? আমি বলেছি উপরে গেছে, উপরে দিকে তাকাচ্ছে, আমি পুরো উপরে যাই, দুতলায় গেছে। ওপরেই পাঠিয়ে দেবে। ওপরে পাঠিয়ে দিলে খুব সুবিধা হয়। আল্লাহ, ওপরে পাঠালে খুব সুবিধা হয়। এই রিনা আবার আদা রসুন গোটা গোটা বার করছে, দুদিনে নষ্ট হয়ে যাবে। ছোট জায়গায় ঢালো। আমার মেয়ে যদি দেখে লুচিগুলো এরকম আলগা, তুলতে চাই না। চায়ে চিনি দিয়ে, আমি সব একই চিনি দিয়ে সব ডুব দিয়ে দিয়েছি। চাটাকে ডুব দিয়ে রেখে দিয়েছি। ভাই, প্রত্যেকদিন চিনির গল্প হয়। এখানে লুচি হচ্ছে, ভাজা। একটু জোরে করে দেবো। জোরেই আছে, তেল দিলাম। দেখি, মান সম্মান দেখো, ভিডিও হচ্ছে, ফুলে গেল লুচি। ফুলে গেছে, ওই তো ফুলে গেছে। রিনা, তুমি টেনে 10-এ 10 পেয়েছে রিনা। ফোলা ফোলা লুচি বানিয়ে রিনা 10-এ 10। সীমা করছে থোড়। আমি যাই ওপরে, এবার ছেলে পুলেগুলো ডাকি। রোববারে আমার ঘর পুরো ভরপুর, লোকজন ভর্তি। আমার না ব্লগ ভীষণ ভালো লাগে, এরকম একা একা থাকতে পারি না বাবু। চলো যাই উপরে। উঠেছো? ও বাবা, আরেকজন চোখে চাপা দিচ্ছে। 10:30 বাজে, চল ওঠ। আর কত ঘুমাবি? গুড মর্নিং বাবা। নাইস, and don't forget to wear your slippers. দেখি ওদিকে, কি অবস্থা। বলছি, ওদিকে দাদা ওঠেনি এখনো? হায় কপাল, 10:30 বাজে। কুম্ভকর্ণ তো এর থেকে আগে উঠে পড়ে। হ্যাঁ, কম্বল মুড়ি দিয়ে ফুল স্পিডে ফ্যান চালিয়ে কে শোয় শীতকালে? দেখো শুধু কাণ্ড। দেখো তোমরা, ফুল স্পিডে ফ্যান চলছে, তার সাথে পুরো কম্বল মাথা অব্দি মুড়ি দিয়ে শুয়ে ঘুমাচ্ছে। 10:30 বাজে। ওঠো।
লুচি খাবো, লুচি খাবো। লুচি তো শুকিয়ে গেল, ফুলে গিয়ে আবার চিপসে গেল লুচি। চলো দাদি ব্রাশ করো। এই তো বাবু, আমার বাবু। গিভ মি আ হাগ, মর্নিং হাগ। কাম অন, কাম অন। গুড মর্নিং মামি। বুজু বুজু। গুড মর্নিং। চলো ব্রাশ করে না শোনা আমার। আজকে কি সুন্দর ঝকঝকে রোদ উঠেছে। চোখটা খুলছে না তাই জন্য বলেছে। আর একজন উঠেছে। গুড মর্নিং মাম্মা। গিভ মি আ মর্নিং হাগ। এটা সেই দামরাজ কিরিসের মধ্যে আন্ধেরা কায়েম রহে হয়ে আছে। চলো তাড়াতাড়ি বাড়িতে এসো। দেখি কেমন পেঁপে মুখে লাগিয়েছে, দেখি পেঁপে কেটে পেঁপে মুখে লাগিয়েছে। দেখো কি বাহাদুরি করেছে। পেঁপে চাষ করতে যাচ্ছে, এখন বাগানে বসাতে যাচ্ছে। আরে ওটা শুকিয়ে বসাতে হয় রে পাগলি, এমনি হয়ে যায়? ও রোদ্রে শুকিয়ে তারপরে হয়, ও সব জানে। এটা বটি গোটা উঁচু করে দানা বার করে ঝিরিঝিরি হবে বলেছি। এই কি ভাষা বলে না, বলো কি কি কুচি কুচি করবো, কি বলো একবার বলো। এটা তো এই বাংলা ভাষা। আর একটা কি বললে এক্ষুনি? সিমটা কাটতে বসে থাকে, সেটা কাটেনি কিছু না, সে সিম বড় বড় করে কাটে দিয়েছে। আর সেটার জন্য সেদিন বৌদি করেছিল আমাকে যে এটা কাটো তুমি, না না কাটে লুচি ভেজে দিয়ে। এই আজকে চাই চিনি হচ্ছে কিন্তু খেয়ে দেখো। হয়েছে তো? লুচিটা বৌদি সরিয়ে দাও। রোজ আমাকে বলা হয় আমি বাজে। আলুর তরকারিটা, এই ইয়েলো ওয়াটারটাকে ফিনিশ করো মামা, খালি পেটে এটাকে খেতে হয়। গালে কি ঢুকিয়েছো? ইয়া ওয়াটারটা খাও আগে, ইয়েলো ওয়াটারটা খাও। আবির আবির ঢক ঢক করে খাও, ঢক ঢক করে খাও। অ্যান্ড দেখতে পাচ্ছ দেখি কে আগে যাবে হাবু করতে? টস হবে নাকি না এমনি যাবে? এবার রোজ রোজ দিন ওদের হাপু করতে যাওয়ার আগে এইটা হচ্ছে গল্প। এ আগে যাবে, কে আগে যাবে? এদের সব চান হয়ে গেছে, এবার একটু রোদে বসছে। ওইরকম করে দুলনো দুরুম দুরুম করে আওয়াজ হয় প্লিজ। আবির রোদে গিয়ে বসো, একটু বসো, ঐশীকে বসতে দাও। চুলটা দেখে তো ঠিক করে দিও। ওরা দোলনায় বসে গেছে। রোববার মানে তো আমার বাড়ির অনেক কাজ। আমি এখন যাচ্ছি বাথরুমগুলো ক্লিন করতে, করে চান করব, তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে। দেখো তোমাদেরও কি বাথরুমে এরকম হার্ড স্টেন হয়? কারণ আমি হার্ড স্টেনের জন্য না হার্ড ওয়াটার স্টেন হার্ড দিয়ে পরিষ্কার করি। প্রায় দেখো 1:05, 4টে বাথরুম সবাই পরিষ্কার হয়েছে। লিটারালি হাঁপিয়ে গেছে। আমি চানটা করে ওদের খাইয়ে দিয়ে তারপরে পড়তে বসাবো। সকাল থেকে পড়তে বসানোরও সুযোগ পাইনি, কালকে ইংলিশ অতটাও চাপ নিচ্ছি না। বাথরুমগুলো না প্রচণ্ড নোংরা হয়েছিল, ওই জন্য না করেও থাকতে পারা গেল না আর কি, করতেই হলো। যাই হোক তোমাদেরকে দেখাই। দেখো দেখো এবার ঝাঁ চকচকে কি সুন্দর, কাঁচের মধ্যে একটুও দাগ নেই। তোমাদেরও যদি এরকম থাকে দেখো, এখানে কোনো দাগ দেখতে পাবে না। যদি হার্ড ওয়াটার স্টেন থাকে, এটা উপরে বাথরুমগুলো দেখাচ্ছে তোমাদেরকে আগে। এখানে দেখো এই এত বড় কাঁচটা পরিষ্কার করতে এটাতেই আমার সবচেয়ে বেশি সময় লাগে। এই কাঁচটা এখন তোমরা যখন এসছি দেখছিলে কেমন ঘোলা ঘোলা, এখন একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। আমি যাবো স্নান করতে, স্নান টান করে তারপরে লাঞ্চ করবো। লাঞ্চ করার পরে তারপরে ওদের পড়তে বসাবো। নিচে থেকে যে সমস্ত ঢাল তলোয়ার এনেছিলাম আমি পরিষ্কার করার জন্য, সেগুলো সব আমার নিচে নিয়ে যাচ্ছি। চলো চানটা করে নিয়ে তারপর আবার কথা বলছি। আমারও চান ডান, বাচ্চাদের খেতে দিয়ে দিয়েছি, ওরা খাচ্ছে। এবার আমি আমার ভাতটা নিয়ে বসবো। এক্সট্রিমলি টায়ার্ড মারছে, একটু ঘুমাতে পারলে ভালো হয়। ঘুমানোর উপায় নেই, এবার ওদেরকে নিয়ে পড়াতে বসবো খাওয়ার পরে। রান্নায় আছে চিংড়ি মাছ দিয়ে থোড় ভাজা, মুসুর ডাল, পালক পনির, একটা শিম আলু ভাজা আছে, ওটা রাতের জন্য। আমিও বসবো খেতে। আজকে আমার চিট ডে, তো ভাত খাচ্ছি। বাজে প্রায় 1:45। এখন সময় হলে বসা। চান টান করে সানস্ক্রিন মেখে এবার একটুখানি রোদ পোহাতে বসেছি।
সাথে ছানাগুলোকে পড়াবো, ওদের তো পড়ানোর সময় পাইনি। ETC extra. ETC extra. ফরগট তাহলে একটু পড়ে নাও, সেই থেকে সেটাই বলছি, একটু পড়ে নাও। Okay, wait. Twas this help Good. used no for 1 minute. একবার পড়ে নিও, পড়ে নি। দুপুরবেলা কম্পিউটারটা পড়িয়ে নিলাম, এরপরে ওদের শোয়ার পালা। আমি একটু হেল্প করতে বলেছি আমাকে, জাস্ট ওদের অভ্যেসটা যাতে হয় নর্মাল হেল্পিংয়ের অভ্যেস, এরকম নয় যেটা পারবে, জাস্ট বলা যাতে করতে পারে। ঠিক আছে, বালিশের অর্থ লাগাও, বালিশের মাথা বালিশের অর্থ লাগাও। কি হচ্ছে এখন, বসে কি করছিস তোরা? আস্তে আস্তে, এই শোয়ার সময় এখন তোরা বসে কি করতে গেছিস? Abir, look at me. It's time to sleep. No, sorry. It was 5 minutes. I'm not 5 minutes until I finish the comic. No, I'm gonna come back in 5 minutes. Sure. That's great. আমি সেই ফাঁকে আমার নিজের বেডরুমের বেডশিটগুলো লাগাতে চলে এলাম। আজ তো ম্যারাথন কাচাকুচি হয়েছে, সব তুলে দেওয়া হয়েছিল, সব কেচে শুকিয়েও গেছে। এবার সবগুলোকে আবার নতুন করে চাদর বালিশের রং করাতে হবে, সেটাই করতে এসেছি। সকালে পেঁপে কেটে রেখেছিলাম বাচ্চাগুলোর জন্য, শোয়ার আগে ওটা দিয়ে দিলাম, ওরা খেয়ে বাড়ি যাবে ঘুমাতে। ইটস পাপায়া। It is kabaya. আজান দিচ্ছে। How is it? Like ice cream. ওদেরকে খেতে বসিয়ে আই মুভড অন টু দ্য আদার রুম। রুমের হাল দেখেই তো মাথা খারাপ, এগুলো আবার পরিষ্কার করো, তোলো। উফ, এই উইকলি স্যাটারডে সানডেতে আমি যতটা এক্সস্টেড হই, গোটা উইকে বোধ হয় ততটা হই না। তাই জন্য সোমবার দিন আমার একদম এনার্জি থাকে না কিচ্ছুটি করার। যাই হোক, এই ঘরটাও গুছিয়ে গেছে নিয়ে তারপরে আবির ঐশীকে একটা ফাইনাল রিমাইন্ডার দেবো শোয়ার জন্য। ওদের শোয়ার টাইম হয়ে গেছে অনেকক্ষণ, 5 মিনিট করে শুধু সময় কাটাচ্ছে ওরা। এবার আমারও ভীষণ টায়ার্ড লাগছে, বাচ্চাগুলো ঘুম পাড়াতে হয় না, সেটা একটা বাচ্চা। ওরা শুয়ে পড়ছে, জেনারেলি অ্যালেক্সায় গান চালিয়ে দিয়ে ঘুমায়। আমাকে দেখে তারপরে শুলি তো। হ্যাঁ, Okay guys, if you don't listen to me, tell me why would I listen to you? রোজ এই আলো জ্বালানো নিয়ে সমস্যা। হ্যাঁ ঠিক আছে, ওইটা ঠিক আছে, এটা ঠিক আছে। This let it be. Go sleep. You know, it's my song thanks. No comics writing. My songs. Okay, just lay down, keep your eyes closed and nothing nearby your head. I'm just gonna take it out. যাও, স্টাডি রুমে রেখে দাও। অলমোস্ট 4টে বাজে, বাচ্চাগুলো শুয়ে পড়েছে দেখলাম। এদিক ওদিক যেটুকু তোলার ছিল জিনিসপত্র তুলে দিয়ে এসেছি। বেডশিটগুলো আবার কেচে কুচে পাতা হয়ে গেছে। মোটামুটি আমার টু ডু লিস্টের কাজ কিছুটা ডান। আবার রাত্রিবেলা বাচ্চাদের নিয়ে পড়তে বসাবো, ওদের বিকেলের খাওয়া দাওয়া হেনা তেনা। বাট এখন অ্যাটলিস্ট ঘন্টা খানেক বা ঘন্টা দুয়েক আমার মি টাইম। বাচ্চারা ঘুমাবে, আমি একটু রিল্যাক্স করবো, বসবো, হাঁটবো, গান গাইবো বা গান শুনবো, কিছু একটা করবো।
তো এই আমার রবিবারের সারাদিনের গল্প। যাই হোক, আজকে ব্লগটা আমি এখানে শেষ করব। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো দিন। ততদিন তোমরা খুব খুব ভালো থেকো।